কি জানেন গত 2 বছর ধরে স্যামসাং গ্যালাক্সি A50 এবং A51 এই স্মার্টফোন দুটো পৃথিবীতে সবচেয়ে বেশি পরিমাণে বিক্রি হয়েছে এবং রিসেন্টলি স্যামসাং তাদের সাকসেসর স্যামসাং গ্যালাক্সি A52 বাজারে লঞ্চ করেছে, যার 4G এবং 5G দুটো ভ্যারিয়েন্টই বাজারে পাওয়া যায়। বাট আমার কাছে যে ভ্যারিয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A52 5G ভ্যারিয়েন্ট। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো স্যামসাং গ্যালাক্সি A52 5G নিয়ে, জানাবো গত 2 সপ্তাহ ব্যবহারের পর এই স্মার্টফোনটার এক্সপিরিয়েন্স আমার সাথে কেমন ছিল। এই জন্য বরাবরের মতো আমি রিয়াদ থাকবো আপনাদের সাথে পুরো ভিডিও জুড়ে। তো প্রথমেই আনবক্সিং দিয়ে শুরু করা যাক। এটা সেই রেগুলার স্যামসাংয়ের বক্সিংয়ের মধ্যেই আসছে, বাট একটু স্লাইট ডিফারেন্ট হচ্ছে এটা হচ্ছে 5G ভ্যারিয়েন্ট, বিকজ এটার যে 4G ভ্যারিয়েন্ট রয়েছে সেটাতে স্লাইটলি ডিফারেন্ট প্রসেসর এবং হার্ডওয়্যার ব্যবহার করা হয়েছে। এবং বক্সটা যদি খোলেন তাহলে দেখতে পাবেন এখানে একটা টিপিউ কেস রয়েছে, যেটা অ্যাকচুয়ালি 4G ভ্যারিয়েন্টে পাওয়া যায় না। আদার দ্যান দ্যাট প্যাকেজিং ইজ অলমোস্ট সেম। এখানে পেয়ে যাবেন একটা সিম ইজেক্টর পিন, স্মার্টফোনটা, এবং নিচের দিকে পেয়ে যাবেন একটা চার্জিং ব্রিক এবং USB-C কেবল। এখন এই স্মার্টফোনটা টোটাল 4টা কালার ভ্যারিয়েন্ট রয়েছে, যেটা আমার কাছে রয়েছে ব্লু। এছাড়া আপনারা ব্ল্যাক, হোয়াইট অ্যান্ড আরও একটা কালারে পেয়ে যাবেন। টোটাল 4টা কালারে এটা বাজারে অ্যাভেলেবল আছে। এবং বর্তমানে বাংলাদেশে অফিসিয়ালি স্যামসাং গ্যালাক্সি A52 এর 4G ভ্যারিয়েন্টটা লঞ্চ করা হয়েছে, যেটার দাম ধরা হয়েছে 34,000 টাকা। এবং আমার কাছে যেই 5G ভ্যারিয়েন্টটা রয়েছে সেটার প্রাইস হচ্ছে $450, যেটা কি আপনারা ধরতে পারেন 38,000 টাকা। এবং আমার কাছে মনে হয় 38,000 টাকায় এটা 4G ভ্যারিয়েন্ট থেকে অনেক বেশি কিছু অফার করছে। একটু কনটেক্সটের জন্য আপনাদেরকে জানিয়ে রাখি, আমি গত 1 বছর ধরে স্যামসাং গ্যালাক্সি A51টা ব্যবহার করছি এবং এটার সাথে এক্সপিরিয়েন্স আমার খুব বেশ ভালোই ছিল। বাট আমার কাছে মনে হয়েছে এটাতে কিছু কিছু ফিচার মিসিং আছে, যেগুলো অ্যাকচুয়ালি 2021 সালে অনেক বেশি নেসেসিটি। এবং আমার কাছে মনে হয় এই স্যামসাং গ্যালাক্সি A52 5G স্মার্টফোনটা সেই সকল ফিচার্সগুলো আমাকে দিচ্ছে, যেটা আপনি একটা মিড রেঞ্জ বা হায়ার মিড রেঞ্জ স্মার্টফোন থেকে এক্সপেক্ট করতে পারেন। লাইক এখানে রয়েছে 6.67 ইঞ্চের ফুল HD+ HDR10 সাপোর্টেড 120 হার্টজের ডিসপ্লে, রয়েছে 4500 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি উইথ 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট, একটা 64 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ এবং 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা। এবং সবগুলো পেয়ার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 750G প্রসেসরের সাথে, যেটাতে অ্যাকচুয়ালি আপনি 5Gও পাচ্ছেন অ্যান্ড এটা প্রিভিয়াস জেনারেশনের স্ন্যাপড্রাগন 730 অথবা 32G এর থেকেও বেটার, ইভেন এটা স্ন্যাপড্রাগন 760 5G থেকেও বেটার। এখানে পাবেন 6 বা 8GB র্যাম, রয়েছে NFC এবং স্যামসাং নক্সের সাপোর্ট, রয়েছে ডুয়েল স্টেরিও স্পিকার, একটা হেডফোন জ্যাক, ইভেন এখানে রয়েছে IP67 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্ট, যেটা এই প্রাইস রেঞ্জের অন্য কোনো স্মার্টফোন আপনাকে অ্যাকচুয়ালি অফার করছে না। অ্যান্ড স্পেক্সের দিকে তাকালে আপনার কাছে মনে হবে একটা অলমোস্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন আপনাকে যে ফিচার অফার করে প্রায় সিমিলার জিনিসই এই গ্যালাক্সি A52 5G ভ্যারিয়েন্টটা আপনাকে অফার করছে। বাট অন দ্য আদার হ্যান্ড আপনি বুঝতে পারবেন যে এটাতে কিছু ডাউনগ্রেডও আছে। লাইক এই বক্সি প্লাস্টিক ডিজাইনের জন্য ফোনটা হাতে নিলে খুব একটা প্রিমিয়াম ফিল দেয় না, পাশাপাশি এটা অনেক বেশি থিক অ্যান্ড লেস কমফোর্টেবল এটার প্রিভিয়াস জেনারেশনের ফোনের তুলনায়। বাট এখানে যেহেতু প্লাস্টিকের ব্যাকপার্ট ব্যবহার করা হয়েছে সেই জন্য ফোনটার ওজন কিছুটা কমিয়ে রাখতে পেরেছে অ্যান্ড এটাতে ফিঙ্গারপ্রিন্ট স্মাজও অনেক কম পড়ে। বাট এর বিল্ড কোয়ালিটি সম্পর্কে একটা জিনিস আপনাদেরকে জানাতেই হয়, যে এটার পিছনে ব্যাকপার্ট প্লাস্টিক ব্যাকপার্টের উপরে যদি আপনি টোকা মারেন অথবা একটু হাত দিয়ে ফিল করার ট্রাই করেন এটা কেমন ম্যাটেরিয়াল, তাহলে আপনার কাছে মনে হবে আপনি হয়তো ছোট কোনো বাচ্চাদের একটা খেলনা মোবাইল হাতে নিয়েছেন। আমি অ্যাকচুয়ালি এক্সপেক্ট করিনি যে 40,000 টাকা দামের একটা স্মার্টফোন থেকে এরকম একটা ফিলিং পাবো, এরকম একটা উইয়ার্ড প্লাস্টিকের সাউন্ড পাবো। অ্যান্ড দিস ইজ নট সো গুড স্যামসাং। এনিওয়ে, আপনাদের যদি এতক্ষণ পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন। অলরাইট, ফোনটার দিকে তাকালে বুঝতে পারবেন এটার অনেক ডিজাইনই স্যামসাংয়ের অন্যান্য হাই এন্ড ফ্ল্যাগশিপের থেকে ধার করে আনা হয়েছে। লাইক এখানে যে ক্যামেরা মডিউল দেওয়া হয়েছে সেটা অনেকটাই স্যামসাং গ্যালাক্সি S21 সিরিজের মতো দেখতে, এবং এটার ফ্রন্টটাতে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5, এবং এটাতে ব্যবহার করা সুপার AMOLED ডিসপ্লে একদম ফ্ল্যাগশিপ গ্রেডের। এটার উপরে ছোট্ট একটা টাইনি ক্যামেরা ক্যাট আউট আছে, যেটা প্রিটি নেগলিজিবল দেখতে, অ্যান্ড এর চারপাশে যে বেজেল রয়েছে সেটাও একদম নেগলিজিবল আমি বলবো। এটার ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পজিশন একদম ঠিকঠাক জায়গায় রয়েছে, যদিও এর আনলকিং স্পিড একদম টপ অফ দ্য নচ না।
অ্যান্ড যেহেতু এখানে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে, সেই জন্য রাত্রে যদি আপনি এটা দিয়ে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটাকে আনলক করতে চান তাহলে প্রচুর পরিমাণে লাইট ব্লিডিং হয়, যেটা মিডনাইটে ফোনটা আনলক করতে গেলে খুব বেশি প্যারাদায়ক হয়, মানে এই জিনিসটা অ্যানোয়িং একটা ফিলিং দেয় আপনাকে। বাট আনলক করা হয়ে গেলে আপনি যে ডিসপ্লেটা দেখবেন সেটা একদম A+ গ্রেডের। এটা অনেক বেশি শার্প, খুব সুন্দর কালার রিপ্রোডাকশন, অ্যান্ড একদম অন্যান্য স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ হাই এন্ড ডিভাইসের মতোই এটার কোয়ালিটি এবং এটার ব্রাইটনেসও 800 নিটস পর্যন্ত যেতে পারে, যার মানে হচ্ছে আপনি এখানে HDR কন্টেন্টও দেখতে পারবেন এবং বিভিন্ন ধরনের মিডিয়া ওয়াচিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং সব কিছু অনেক আরামসে করতে পারবেন। এখন 40,000 টাকার বাজেটে আমরা অনেক স্মার্টফোন দেখতে পাই যেগুলোতে অ্যাকচুয়ালি অনেক সময় একদম বেস্ট পসিবল প্রসেসর ব্যবহার করা হয়, বাট স্টিল সেই স্মার্টফোনগুলোতে আপনি অনেক সময় অনেক বেশি জিটারিং, অনেক বেশি ল্যাগিনেস UI এর ভিতরে দেখতে পাবেন। বাট স্যামসাং গ্যালাক্সি A52 স্মার্টফোনটায় স্ন্যাপড্রাগন 750G প্রসেসর ব্যবহার করার পরেও কোনো রকমের ল্যাগিনেস, UI এর কোনো জায়গায় কোনো রকমের স্টার্টারিং, কোনো রকমের হ্যাং আমি গত 14 দিনে অ্যাটলিস্ট খেয়াল করতে পারিনি, যেটা অসম একটা এক্সপিরিয়েন্স ছিল। এবং আমাকে বলতেই হবে প্রসেসরের পাশাপাশি এইটাতে ব্যবহার করা One UI 3.1 অ্যালং উইথ অ্যান্ড্রয়েড 11 এরকম একটা স্মুথ পারফরমেন্স দিতে সক্ষম হয়েছে। বাট আপনাদের কাছে আরও একটা ইনফরমেশন জানিয়ে রাখি যে স্যামসাং কিন্তু তাদের স্যামসাং গ্যালাক্সি A সিরিজের সকল স্মার্টফোনে আগামী 4 বছরের সিকিউরিটি আপডেট দেওয়ার প্রমিস করেছে। দ্যাট মিনস আপনি স্যামসাং A সিরিজের বা এই স্মার্টফোনটা যদি কেনেন তাহলে আগামী 4 বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট পাবেন, অ্যান্ড আপনি অ্যাটলিস্ট 3টা মেজর অ্যান্ড্রয়েড আপডেট পাবেন। মানে এখানে যদি অ্যান্ড্রয়েড 11 রয়েছে, মানে আপনি অ্যান্ড্রয়েড 12, অ্যান্ড্রয়েড 13 অ্যান্ড অ্যান্ড্রয়েড 14 পর্যন্ত সবগুলো আপডেটই এই স্মার্টফোনটাতে পাবেন। এবং এই পার্টিকুলার ফিচারটার জন্য এবং স্যামসাংয়ের নক্স সিকিউরিটি, এই দুইটা জিনিসের জন্য স্যামসাং গ্যালাক্সি A52 এর কম্পিটিটরদের থেকে এত বেশি এগিয়ে থাকে যে আমার কাছে মনে হয় এটা একদম বেস্ট একটা স্মার্টফোন। ইভেন এটা যদি আপনি পিক্সেল সিরিজের স্মার্টফোনগুলোর সাথে কম্পেয়ার করেন, সেগুলোও কিন্তু আপনাকে 4 বছরের সিকিউরিটি আপডেট দিচ্ছে না। সো ওভারঅল আমার কাছে মনে হয় সফটওয়্যারের দিকে স্যামসাং ইজ নাও দ্য কিং অফ অ্যান্ড্রয়েড স্মার্টফোন। নাও একটা জিনিস যেটা মিড রেঞ্জের স্মার্টফোনগুলো সবসময় ফ্ল্যাগশিপ থেকে পিছিয়ে থাকে সেটা হচ্ছে ক্যামেরা। যদিও মিড রেঞ্জের অনেক স্মার্টফোন আছে যেগুলোতে হাইয়েস্ট পসিবল সেন্সর ব্যবহার করা হয়, খুব ভালো রকমের হার্ডওয়্যার ব্যবহার করা হয়, বাট আলটিমেটলি সেই ফটোগুলোর কোয়ালিটি অনেক চিপ মনে হয় বিকজ সেগুলোর সফটওয়্যার প্রসেসিং ইজ জাস্ট ব্যাড। বাট যেহেতু এটা স্যামসাংয়ের স্মার্টফোন, স্যামসাংয়ের হাইয়েস্ট অ্যান্ড ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোর মতো সেম অ্যালগোরিদম এখানে ব্যবহার করা হয়, দ্যাট মিনস এটাতে ক্যামেরা কোয়ালিটি ইজ জাস্ট A+। এখানে কোয়াড ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে, যাদের মধ্যে মেইন ক্যামেরাটা হচ্ছে 64 মেগাপিক্সেলের এবং ব্যবহার করা হয়েছে অপটিক্যালি ইমেজ স্ট্যাবিলাইজড লেন্সেস। এছাড়া রয়েছে 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, 5 মেগাপিক্সেল ম্যাক্রো অ্যান্ড 5 মেগাপিক্সেল ডেপথ সেন্সর, অ্যান্ড ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি শুটার। সো ইফেক্টিভলি রিয়ার ক্যামেরাতে মানুষ দুটো ক্যামেরা রয়েছে যেগুলো ডে টু ডে লাইফের ইউসেজে ব্যবহার করবে। তো ভিডিও দিয়ে শুরু করলে এখানে আপনি সর্বোচ্চ 4K 30 FPS ভিডিও করতে পারবেন, যেখানে অ্যাস্টনিশিং কালার রিপ্রোডাকশন, খুব ভালো পরিমাণে ডিটেলস এবং গ্রেট ডাইনামিক রেঞ্জ রয়েছে। ফোকাসিংটা আগের স্মার্টফোনগুলো থেকে অনেক বেশি স্মুদার হয়েছে, ইভেন লাস্ট ইয়ার থেকে অনেক বেশি স্মুদার হয়েছে। পাশাপাশি ভিডিওর সময় সুইচিং করলে, লেন্সের ভিতরে সুইচ করলে খুব একটা কোয়ালিটি ডিফারেন্স লক্ষ্য করা যায় না, ইভেন ডিটেলসের ক্ষেত্রেও। অ্যান্ড অবশ্যই এখানে যেহেতু OIS রয়েছে সেই জন্য এটাতে মিনিমাইজ করতে পারে ছোটো ছোটো জিটারিংগুলো, যেগুলো আমরা নর্মালি EIS-এর ক্ষেত্রে দেখতে পাই, কিছুটা জিটারিং লক্ষ্য করা যায়। বাট যেহেতু এটা OIS ব্যবহার করা হয়েছে সেই জন্য সেই চিপ জিটারিংগুলো এই স্মার্টফোনটাতে লক্ষ্য করা যায়নি। ইভেন এখানে সুপার স্টেডি মোড রয়েছে, যেটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটাকে ব্যবহার করে ভিডিও ক্যাপচার করে। ইভেন এই ভিডিওটাতে দেখতে পাচ্ছেন আমি লিটারালি দৌড়ে যাচ্ছে, বাট কোনো রকমের জিটারিং কিংবা কালার শিফটিং এখানে লক্ষ্য করছেন না। সো স্ট্যাবিলিটির দিক দিয়ে দিস ইজ দ্য বেস্ট ক্যামেরা অ্যাট 40,000 টাকা। ইভেন ফ্রন্ট ক্যামেরাটাতেও এখানে রয়েছে 4K ভিডিও সাপোর্ট, অলমোস্ট অ্যাজ দ্য সিমিলার কোয়ালিটি অ্যাজ রিয়ার ক্যামেরা। তবে লো লাইট ভিডিওর ক্ষেত্রে এই ক্যামেরাটা কিছুটা হোয়াইট ব্যালেন্স ইস্যু ফেস করে। লাইক এখানে যে ব্লু কালারগুলো দেখতে পাচ্ছেন সেগুলো অ্যাকচুয়ালি হোয়াইট কালার ছিল, অ্যান্ড এখানে স্ট্রিট লাইটগুলোর ইয়েলো কালারটাকে এই ক্যামেরাটাকে মিনিমাইজ করে হোয়াইট কালার করে ট্রাই করেছে, দ্যাটস ওয়াই ওই কালারগুলো অ্যাকচুয়ালি ব্লু কালার হয়ে গেছে। সো আমার কাছে মনে হয় এই ছোটো ছোটো জিনিসগুলো এই স্মার্টফোনে থাকবেই, বিকজ
এর অ্যাকচুয়ালি হোয়াইট ব্যালেন্স ডিটেক্ট করাটা অ্যাকচুয়ালি অনেক বেশি টাফ। সো এটা খুব একটা কমপ্লেইনের বিষয় না। নাও চলেন আমরা ভিডিওটা বাদ দিয়ে এবার একটু ফটোগ্রাফির দিকে নজর দিই। ডে লাইটে এই ক্যামেরার ডাইনামিক রেঞ্জ, ডিটেলস এবং কালার একদম জাস্ট ফ্ল্যাগশিপ গ্রেডের স্মার্টফোনগুলোর মতো। যদিও এখানে আপনি কিছুটা স্লাইট কালার শিফটিং লক্ষ্য করবেন একটা লেন্স থেকে আরেকটা লেন্সে শিফট করলে, যেখানে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাটা একটু কুলার টোন দেয় এবং রেগুলার ক্যামেরাটা একটু ওয়ার্মার টোন দেয়, বাট এটা ইমেজ কোয়ালিটিতে খুব একটা ইফেক্ট ফেলে না। পোর্ট্রেট মোডে এটা খুব ভালো কাজ করতে পারে উইথ এক্সিলেন্ট এজ ডিটেকশন। এটা কোনো ব্যাপারই না আপনি অবজেক্টের কত কাছে নাকি অনেক বেশি দূরে, এটা সাবজেক্টটাকে অবজেক্ট থেকে অনেক ভালোভাবে সেপারেট করতে পারে এবং একটা ন্যাচারাল লুকিং বোকে অ্যাপ্লাই করে দেয়। অন্যদিকে সেলফি ক্যামেরায় একদম হার্শ সানলাইটে ছবি তুলতে গেলে হাইলাইটটাকে একটু ডার্ক করে ফেলে টু মেনটেন আ বেটার ডাইনামিক রেঞ্জ, বাট এটা কিছুটা আনন্যাচারাল ফিল হতে পারে এবং আমার কাছে আনন্যাচারাল ফিল হয়েছে। আদার দ্যান দ্যাট এখানে প্লেন্টি অফ ডিটেলস রয়েছে এবং অ্যাকুরেট স্ক্রিন টেনও থাকছে। অ্যান্ড ক্যামেরা ফিচার্সের মধ্যে স্যামসাংয়ের অন্যান্য ফ্ল্যাগশিপ ডিভাইসের মতো আপনি এখানে বিক্সবি ভিশন পেয়ে যাবেন টেক্সট ট্রান্সলেট করার জন্য, সিঙ্গেল টেক রয়েছে স্যামসাং ডুডলের সুবিধা, এবং আপনার রয়েছে টোটালি ফুললি ফ্রেশড একদম প্রো ভিডিও মোড এবং প্রো ফটোগ্রাফি মোড উইথ সুপার স্লো মোশন অ্যান্ড নর্মাল স্লো মোশন ফিচার্স। অ্যান্ড সত্যি বলতে এটার স্লো মোশনের ভিডিও কোয়ালিটি একদম টপ নচ কোয়ালিটি না, বলতে হবে কিছুটা চিপ কোয়ালিটিরই। অ্যান্ড ইটস বিকজ এখানে ব্যবহার করা প্রসেসরটা এর থেকে বেটার কোয়ালিটির ইমেজ প্রসেস করতে পারে না। বাট আপনি যদি এটা দিয়ে গেমিং করতে চান তাহলে আমার কাছে মনে হচ্ছে এটা বেশ ভালোই গেমিং করতে পারে। আমি স্মার্টফোনের ক্ষেত্রে অনেক বেশি টাফ প্রেশার দেয় এমন একটা গেনশন ইম্প্যাক্ট এখানে খেলে দেখেছি। ডিফল্ট সেটিংসে যখন খেলছিলাম কোনো রকমের জিটারিং বা কোনো ধরনের ল্যাগ হ্যাংয়ের কোনো রকমের প্রবলেম ফেস করিনি, খুব স্মুথলি খেলা গেছিল। বাট যখনই আমি এটার সেটিংসটাকে একদম ম্যাক্সিমাইজ করে দিয়েছি তখন আমি কিছুক্ষণ পরপরই কিছুটা জিটারিংয়ে লক্ষ্য করেছি, একটু ল্যাগও দেখতে পেয়েছিলাম। সো আমার সাজেশন থাকবে যারা গেনশন ইম্প্যাক্ট খেলতে চান তারা একটু ডিফল্ট গ্রাফিক্সে খেলবেন, যদিও গ্রাফিক্সটা খুব একটা ভালো দেখায় না ডিফল্ট গ্রাফিক্সে, বাট স্টিল আমি আপনাদেরকে সেটাই সাজেস্ট করব। অন্যদিকে আমি ফ্রি ফায়ার খেলেছি, পাবজি খেলেছি অ্যান্ড অ্যাসফল্ট 9 খেলেছি, সব কিছু মোটামুটি ভালোভাবেই স্মুথলি খেলা গেছিলো। বাট অ্যাসফল্ট 9-এর ক্ষেত্রে একদম অ্যাকশন মোমেন্টগুলোতে কিছুটা জিটারিংয়ের লক্ষ্য করেছি। আদার দ্যান দ্যাট কোনো রকমের ইস্যুস আমি ফেস করিনি। নাও পাবজির কথা বললে এখানে সর্বোচ্চ এইচডি অ্যান্ড হাই গ্রাফিক্স ডিফল্টভাবে সাজেস্ট করে, অ্যান্ড সেখানে আমি লক্ষ্য করেছি কিছুটা জিটারিং, কিছুটা ল্যাগের দেখা পেয়েছি আমি ডিফল্ট সেটিংসে। সো আমি আপনাদেরকে সাজেস্ট করবো ডেফিনেটলি ব্যালেন্সড প্লাস স্মুথ গ্রাফিক্সে গেমসটা খেলার জন্য, যে সময় আপনি অনেক বেশি স্মুথনেস পাবেন যদিও গ্রাফিক্স কোয়ালিটি একটু রিডিউসড হয়ে যায়। বাট আগেই বলেছি এটা একদম টপ অফ দ্য লাইন হাইয়েস্ট অ্যান্ড ফ্ল্যাগশিপ প্রসেসর এখানে ব্যবহার করা হয়নি। সো এটা দিয়ে যে আপনি একদম বেস্ট পসিবল গেমিং করবেন সেটা না, বাট এখানে যে গেমিং এক্সপিরিয়েন্সটা আমি পেয়েছি সেটা খুব একটা খারাপ ছিল না, বেশ ভালোই ছিল অ্যাজ এ 40,000 টাকার ডিভাইস। বিকজ আজকাল ফ্ল্যাগশিপের ডিভাইসগুলোর দাম তো প্রায় 70-80 হাজারের নিচে পাওয়াই যায় না, একদম টাফ হয়ে যাচ্ছে আর কি। নাও ফাইনালি আপনি যদি এই স্মার্টফোনটার ভ্যালু সম্পর্কে আমাকে জিজ্ঞেস করেন, আমি বলবো এটা কিছুটা স্লাইটলি ডিফারেন্ট ভ্যালু অফার করছে অন্যান্য টিপিক্যাল স্মার্টফোন থেকে। লাইক পোকো X3 Pro আর পোকো F3 এটার থেকে বেটার স্পেক অফার করছে কিছু কিছু ক্ষেত্রে, বাট এটার যেই 5G, এটার যে UI এক্সপিরিয়েন্স, IP67 রেটিং, 120 হার্টজ ডিসপ্লে, ক্যামেরা, সিকিউরিটি, সফটওয়্যার আপডেট, এগুলোর দিকে যদি নজর দেন তাহলে এটা ডেফিনেটলি আমি বলবো কিছুটা বেশি ফিচার প্রুফ অ্যাজ এটা 5G, অ্যান্ড আরও অনেক কিছুর দিক দিয়ে এটা চিন্তা করলে এটা অনেক বেশি এফিশিয়েন্ট। লাইক এটার যে চার্জার সেটাও কিন্তু অনেক বেশি এফিশিয়েন্ট, এটা আমি ডিটেলসে বলছি না, বাট এটা চার্জারটা কিন্তু অনেক বেশি এফিশিয়েন্ট, যেগুলো আপনি এটা ইউজ না করলে বুঝতে পারবেন না। সো ওভারঅল আমার কাছে মনে হয়েছে ডেফিনেটলি স্যামসাং গ্যালাক্সি A52 5G ভ্যারিয়েন্টটা একটা সাজেস্টেড আপনাদের জন্য। বাট জানি না এটা বাংলাদেশে কত প্রাইসিংয়ে লঞ্চ করা হবে। বাংলাদেশে যদি 40-45 হাজার টাকা হয়ে যায় তাহলে কিছুটা ডিফারেন্ট অপিনিয়ন হবে, বাট এটা যদি 40,000-এর নিচে আসে ডেফিনেটলি এটা আপনাদের জন্য সাজেস্টেড। তো আপনাদের কাছে স্যামসাং গ্যালাক্সি A52 5G স্মার্টফোনটা কেমন লাগলো সেটা ডেফিনেটলি আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দিন। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, টাটা বাই বাই, দেখা হবে পরের কোনো ভিডিওতে।